হ্যালো মুভি লাভার, আজকে একটি দারুণ সিনেমার এক্সপ্লেইন নিয়ে চলে আসলাম। যে মুভিতে দেখানো হয়েছে কিভাবে সান্টি নামের একজন ধনী ব্যক্তি হয় এবং সে জীবনে কি কি সংঘর্ষ করে তা দেখানো হয়েছে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সিনেমা শুরুতে সান্টি নামের একজনকে দেখানো হয়। সে তার গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল, আর যখন সে ঘুম থেকে ওঠে তখনই একজন পুলিশ অফিসার সেখানে গাড়ি পার্কিং করতে নিষেধ করে। এরপর সে কাজের জন্য বেরিয়ে পড়ে, আর সে কাজের মধ্যেও দেরিতে যায়, আর এজন্যই তার বস তাকে বেতন দিয়ে কাজ থেকে বের করে দেয়, আর তাকে চলে যাওয়ার আগে জাহাজের বাথরুম পরিষ্কার করতে হয়। এরপর যখন সান্টি গাড়িতে করে যাচ্ছিল তখন তার গাড়ির তেলও শেষ হয়ে যায়। এরপর সে কোনো রকম পেট্রোল পাম্পে পৌঁছায়, যেখানে সে তার বন্ধুর সাথে দেখা, তার নাম পেট্রো। আর তখন সন্টি তাকে জানায় তার স্ত্রী মেটির সাথে তালাক হবে, অর্থাৎ মেটি তার সাথে থাকতে চায় না। এজন্য সে যখন তালাকের জন্য উকিলের কাছে পৌঁছায় তখন উকিল তাদেরকে বলে তালাক দেওয়ার পরে তাদের সম্পত্তি অর্ধেক হয়ে যাবে, কিন্তু মেয়েটি জানায় যে কোনোভাবেই হোক না কেন সে ডিভোর্স দিবে। তখন উকিল তাদেরকে বলে এতে কিছু সময় লাগবে। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় একজন লটারি বিক্রেতা তাকে ডাকে এবং লটারির টিকিট নেওয়ার জন্য বলে, আর সেও মজায় মজায় একটি লটারি টিকিট কিনে ফেলে। সে লটারি টিকিট তার সিগারেটের প্যাকেটে নিয়ে চলে যায়। তারপর আমরা দেখি সে রাত্রে কলেজের রিইউনিয়ন পার্টিতে চলে যায়, যেখানে সে তার বন্ধু পেট্রো আর মারকোসের সাথে দেখা করে। আর সে সেই পার্টিতে মেটিকে মারিও নামের একটি ছেলের সাথে হাসাহাসি করতে দেখে, এবং সেটা দেখে সান্টি মেটির সাথে কথা বলতে গেলে মেটি তাকে জানায় সে যেই সুপার মার্কেটে কাজ করে মেরি ও সেই সুপার মার্কেটের মালিক। আর তা শুনে সান্টি মন খারাপ করে তার বন্ধুদের কাছে চলে যায়। এরপর সে বাসায় ফিরে আসে, আর সে বাসায় এসে সিগারেটের প্যাকেটটি ফেলে দেয় কারণ সে লটারি টিকিটের কথা ভুলে গিয়েছিল। এরপর আমরা দেখি পরের দিন সকালে সে রেডিও শুনতে শুনতে গোসল করতেছিল। রেডিওতে লটারির কথা শুনে তার সেই লটারি টিকিটের কথা মনে পড়ে যায়, আর সে বাথরুম থেকে বের হয়ে ডাস্টবিনের ময়লায় তার সেই সিগারেটের প্যাকেটটি খুঁজতে লাগে। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর সে সিগারেটের প্যাকেটটি অর্থাৎ লটারি টিকিটটি পেয়ে যায়। আর সে লটারি টিকিট পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ সে দেখে সে লটারিতে জিতে গেছে। তারপর সে গাড়িতে করে যাওয়ার সময় মেটিকে ফোন করে, কিন্তু সে ফোন উঠায় না। আর এজন্য সে মেটির সাথে দেখা করতে গেলে সে দেখতে পায় তার স্ত্রী মেটি মারিওর সাথে কিস করছে, কিন্তু মেটি মারিওকে কিস করতে নিষেধ করেছিল। এরপর সান্টি ব্যাংকে চলে যায় লটারির টাকা তুলতে, কিন্তু সে নার্ভাস হয়ে বাইরে চলে আসে। তখন ব্যাংক ম্যানেজার তার পিছনে আসতে থাকে, আর তখন সে গাড়িতে ঢুকে পড়ে। তারপর সে দেখে আসলে ব্যাংক ম্যানেজার তার গাড়ির মধ্যেই। সেই ব্যাংক ম্যানেজার তাকে লটারিতে জেতা টাকাগুলো ভালো জায়গায় খরচ করতে বলে। তারপর ল্যান্স করতে করতে ব্যাংক ম্যানেজার বলে, তারপর তোমার কি চলতেছে? সে জানায় তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হবে। আর এ কথা শুনে ব্যাংক ম্যানেজার তাকে জানায় তালাক হওয়ার পর লটারিতে যেটা অর্ধেক টাকা তার স্ত্রীকে দিতে হবে। তাই সে বলে যাতে সে তার স্ত্রীকে লটারির সম্পর্কে কিছু না জানায়। কিন্তু সান্টি তার স্ত্রীর কাছ থেকে একথা লুকাতে চায় না। সে সময় তার স্ত্রী ও সেই ছেলেটা সেখানে হাজির হয়ে যায়। এটা দেখে সান্টি অনেক রেগে যায়, আর লটারি কথা তার স্ত্রীকে না জানাতে রাজি হয়। কিছুদিন পর সান্টি মারিওর সাথে দেখা করতে যায়। মারিও তাকে চাকরির অফার দেয় এবং তারা কিছুক্ষণ কথা বলে। এরপর আমরা দেখি সান্টি স্টলে চাকরি পেয়ে যায়। এরপর সে লটারির টাকা দিয়ে অনেক জামাকাপড় জুতা কিনে। এরপর সে বাড়ি এসে সেগুলো লুকিয়ে রাখে আর আনন্দে নাচতে লাগে। আর সে সময় হঠাৎ করে তার স্ত্রী চলে আসে, আর সে তার পরা নতুন জামা এবং ঘড়ি লুকানোর চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী তার আচরণ দেখে সন্দেহ করে যে কিছু না কিছু সে তার থেকে লুকাচ্ছে। এরপর আমরা দেখি সে 5 স্টার হোটেলে খাবার খাওয়ার জন্য যায়, আর সেই হোটেলে ক্রিস্টিনা নামের একটি সুন্দর মেয়েকে দেখে, আর তারা দুজনেই একে অপরকে দেখে সুন্দর হাসি দেয়। এরপর আমরা দেখি পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখে সে লেট হয়ে গেছে। এজন্য সে তাড়াহুড়া করে স্টোরে কাজের জন্য চলে আসে, আর সুপার মার্কেটে এসে তানিয়ার কাছে লেট হওয়ার জন্য ক্ষমা চায়। তারপর মেটি তাকে জিজ্ঞাসা করে যে কাল রাত সে কোথায় ছিল, আর তখন ম্যারিও সেখানে এসে স্যান্টিকে লেট হওয়ার জন্য রাগারাগি করে, আর মেটি যেমন তেমন করে সামলে নেয়। এর পরের দিন শান্টি একজনের সাথে দেখা করে কারণ সে সার্ফিং শিখতে চায়। তারপর তারা সার্ফিং প্র্যাকটিস করে, আর শান্টি অনেক কিছু শিখে যায়। তারপর শান্টির বন্ধুরা তাকে ফোন করলে সে তাদেরকে সার্ফিং শেখার কথা বলে, যারা মনে করে শান্টি ডিপ্রেশনে পড়ে এ ধরনের কথাবার্তা বলছে, কারণ সার্ফিং করা ধনী মানুষের শখ। তার বন্ধুরা তার সাথে মিট করতে চাইলে সে মানা করে দেয়, আর তা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায়। এর পরের দিন শান্টি ব্যাংক ম্যানেজারের সাথে জাহাজ কেনার জন্য যায়, আর রোমুলু বিশ্বাসই করতে পারছিল না যাকে সে কাজ থেকে বের করে দিয়েছে সেই তার শিপ কিনতে এসেছে।
আর তার উপর বদলা নেয়ার জন্য সান্টি তার দ্বারায় বাথরুম পরিষ্কার করায়, যেরকমটা কাজ থেকে বের করে দেওয়ার সময় সে করেছিল। আর এদিকে তারা আরও অনেক কিছু কেনার পরিকল্পনা করতেছিল। আর তখনই সামন থেকে পেট্রো আর মারফোসকে আসতে দেখে তারা স্যান্টির নতুন কাপড় দেখে অনেক অবাক হয়ে যায়। কিন্তু স্যান্টি মিথ্যা কথা বলে যে এই কাপড়গুলো তার নতুন চাকরির জন্য। তখন তার বন্ধুরা তাকে বলে যে সে তাদেরকে ইগনোর করছে, আর এজন্য তারা রাগ করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে তারা খাবার খেয়ে স্যান্টির বাসায় চলে আসে। আর যখন সে ঘরের মধ্যে প্রবেশ করে তখন সে দেখে মেয়েটির বাবা মা ডিনারের জন্য এসেছে। কিন্তু স্যান্টি তাদের সাথে ডিনার করার জন্য বসলেও তার খেতে অনেক অসুবিধা হচ্ছিল, কারণ সে বাইরে থেকে অনেক খেয়ে এসেছে। এজন্য বেশি খাওয়ার ফলে তার পেট খারাপ হয়ে যায়, আর এজন্য সে বাথরুমে চলে যায়। তারপর মেয়েটির মা মেয়েটিকে তাদের বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইলে মেয়েটি মিথ্যা বলে যে তাদের কোনো সমস্যা নেই, তারা ভালো আছে। আর যখন সান্টি বাথরুম থেকে ফিরে আসে তখন তার বাবা তার দামি ঘড়ি দেখে ফেলি। আর তখন সে মিথ্যা বলে যে এটা নকল ঘড়ি, এটার দাম অনেক কম। তখন মেয়েটির বাবা বলে, দেখে তো অনেক দামি মনে হচ্ছে, তাহলে আমার জন্য একটি নিয়ে এসো। তখন সান্টির ফোন বেজে ওঠে, কিন্তু সে ফোন উঠায় না। যখন তার স্ত্রী তাকে ফোন তুলতে বলে তখন সে বলে ফেলে ডিভোর্সের কথা, যে তারা আলাদা হয়ে যাবে। এবং যাওয়ার সময় সে তার বন্ধুদেরকে দেখে সস্তা হোটেলে তারা ড্রিঙ্কও করছে। তারপর সে হোটেলে এসে তার দামি দামি গেজেটের সাথে খেলছিল। আর তখন সে অনেক একাকী অনুভব করে। তার কাছে এত টাকা ছিল কিন্তু খুশি ভাগ করে নেওয়ার কেউ ছিল না। আর তখন সে ব্যাংক ম্যানেজারকে ফোন করে একটা প্ল্যানের কথা বলে। পরের দিন পেট্রোল পাম্পে একজন সুন্দর মেয়ে তার অনেক প্রশংসা করে। আর সে মার্কসকে জানায় যে সে মডেলিংয়ের অফার পেয়েছে। আর সেখানে সান্টি চলে আসে এবং একা বসে পড়ে। তারপর তার বন্ধুরা তাকে তাদের কাছে ডেকে নেয়। মার্কোস পেট্রোল মডেলিংয়ের কথা তাকে জানায় এবং সে তা শুনে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি মার্কোস তার বাসার মধ্যে ছোট বাচ্চাদের সে একাই দেখাশোনা করছে। আর তখনই তার স্ত্রী এসে তাকে জানায় অনেক দূরের চাচা তাদের জন্য অনেক জমি ছেড়ে চলে গেছে। এবং আমরা জানতে পারি এইসবের পিছনে স্যান্টিরই হাত ছিল। আর সে গলফ খেলার সময় তারা মারিওকে দেখে। আর সেই ব্যাংক ম্যানেজার তাকে জানায় মারিও শুধু ব্যাংক থেকে লোন নেওয়ার নাটক করছে, আসলে শেষ সুপারমার্কেটটি বেচতে চায়। আর এর ফলে অনেক মানুষের চাকরি চলে যাবে, এজন্য সে সবার কাছে ভালো হাওয়া নাটক করে। আর সে মানুষকে জানায় যে সে অনেক চেষ্টা করছে তার মার্কেটটিকে বাঁচানোর জন্য। এরপর মারিও সান্টিকে দেখে ফেলে আর তাকে বলে যে সে কেন কাজে আসে না। আর এইদিকে সুপারমার্কেটের মধ্যে তানিয়া মেয়েটিকে জিজ্ঞেস করে আসলেই কি এই সুপারমার্কেট বন্ধ হতে যাচ্ছে, কিন্তু মেয়েটি জানায় এইসব মিথ্যা কথা। আর তখন সন্টি জানায় যে মারিও আসলেই সুপারমার্কেটকে বেচে দিবে। আর তখন মারিও সেখানে এসে মেয়েটিকে জানায় সে আজ সেন্টিকে গলফ খেলতে দেখেছে। এ কথা শুনে মেয়েটি অনেক রাগ হয়ে চলে যেতে লাগে। আর যখন সে সুপারম্যানের থেকে বের হয় তখন সে দেখে তার বন্ধুরা দারুণ একটি সুপার কার নিয়ে হাজির হয় এবং তার বন্ধুদের সাথে স্যান্টি লং ড্রাইভে বেরিয়ে পড়ে। এটা দেখে স্যান্টি বলে যে পরিবারের পিছনে টাকা খরচ না করে এই সবের পিছনে টাকা খরচ করছে মার্কোস। মার্কস বলে আমার টাকা আমি যা ইচ্ছা তাই করব। এ কথা শুনে স্যান্টি তাদেরকে বলে দেয় আসলে এই গাড়ি তার টাকা এসেছে, কিন্তু তারা তার কথায় বিশ্বাস করে না। এরপর মার্কোস কাই কন্ট্রোল করতে না পেরে তারা পাহাড় থেকে সমুদ্রে পড়ে যায়। আর সে সময় স্যান্টি চিৎকার করে তার লটারির সিক্রেট সবার কাছে শেয়ার করে দেয়। তারপর তারা কোনোভাবে সাঁতার কেটে বেঁচে যায়। পরের দিন সকালে মারিওর ফোন আসলে স্যান্টি সহ্য করতে পারে না। আর সেও মেয়েটিকে চালানোর জন্য ক্রিস্টিনাকে ফোন করে। আর তারা সেই রাতে ডেটে যায় মেয়েটি মারিওর সাথে আর স্যান্টি ক্রিস্টিনার সাথে, কিন্তু তারা কেউই মজা পায় না। তারপর তারা যখন ঘরে পৌঁছায় তখন তারা নতুন পার্টনারের সাথে ভালো আছে দেখানোর নাটক করে। এরপর মারিও মেয়েটিকে ফোন করে সুপারমার্কেটে ডাকে, সবাইকে বলে দেয় সুপারমার্কেট বন্ধ হয়ে যাবে। সে মিথ্যা বলে যে সে সুপারমার্কেটকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। এর ফলে মেয়েটি অনেক কষ্ট পায়, তাই স্যান্টি তাকে খুশি করার জন্য ডিনারের জন্য বলে। আর যখন মেয়েটি বাসায় আসে তখন সন্টি সম্পূর্ণ বাসা ঝকঝকে পরিষ্কার করে ফেলে। এরপর তারা ডিনার করে এবং কিছু ভালো মুহূর্ত একসাথে কাটায়। আর ডিভোর্সের জন্য তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে এবং তারা তাদের ভুল বুঝতে পারে। এরপর সন্টি তাকে লটারির কথা জানায়। আর মেয়েটি তার কথায় বিশ্বাস করে না এবং উঠে চলে যায়। তারপর সেটাকে নিয়ে যেয়ে তার দামি জিনিসগুলো দেখায় যেগুলো সে কিনেছিল। এই কথাগুলো লুকিয়ে রাখার জন্য মেয়েটি রাগ হয়ে চলে যেতে লাগে। সান্টি কোনোভাবে তাকে বোঝাতে সক্ষম হয়। এরপর তারা পেট্রোর মডেলিং শো দেখতে যায়। লোকেরা পেট্রোকে পছন্দ করে না, আর এজন্য তারা সান্টির উপর দোষ দিতে লাগে। পরের দিন সান্টি ড্যানিয়েলকে ফোন করে তার হিসাব শেষ করে তার সাথে আর না দেখা করার ওয়াদা করে। ওইদিকে মেয়েটির বন্ধু তার স্বামীর উপর কেস করতে বলে যাতে করে তার অর্ধেক টাকা সে পেয়ে যায়।
এবং তখন সে লক্ষ্য করে সান্টি নিজেই টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আর সে অনুভব করে সে এখনও তাকে ভালোবাসে। তখন তার কাছে ফোন আসে যে সুপারমার্কেট আবারও ওপেন হচ্ছে। ফলে কারো চাকরি যাবে না এবং তানিয়া জানায় কেউ এই সুপারমার্কেট কিনে নিয়েছে। আর তখন সে মারিওকে জানাতে গিয়ে জানতে পারে সে নিজেই এই সুপারমার্কেট বিক্রি করতে চায়। আর তখন দেবিয়েল এসে বলে এখন থেকে সুপারমার্কেটের ডিরেক্টর সে হবে। আর এটা শুনে সে অনেক খুশি হয় এবং স্যান্টিকে খুঁজতে বের হয়। অনেকক্ষণ খোঁজার পর সে তাকে এয়ারপোর্টের মধ্যে খুঁজে পায়। সে তাকে থাপ্পড় মারে এবং বলে কই যাচ্ছিলে আমাকে ছেড়ে। এরপর তারা কিস করে, এরপর তাদের জীবন সুন্দরভাবে কাটতে লাগে। আর সিনেমার গল্পটি এখানেই শেষ হয়।